মাত্র ১০০ টাকা বেতনের একজন ব্যাংকিং কর্মচারী থেকে আজ প্রায় ৬,০০০ কোটি টাকার বার্ষিক টার্নওভারের শিল্প সাম্রাজ্যের মালিক। গল্পটি চট্টগ্রাম ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ২১শে পদকপ্রাপ্ত শিল্পোদ্যোক্তা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের। ১৯৪৩ সালে নারায়ণগঞ্জের কাঞ্চন গ্রামে জন্মগ্রহণকারী মিজানুর রহমান ১৯৬১ সালে মাধ্যমিক ও ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পড়াশোনার খরচ চালাতে নারায়ণগঞ্জের একটি জুট ভ্যালিতে মাত্র ১০০ টাকা বেতনে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে চট্টগ্রামে এসে মাসিক ১৬৩ টাকা বেতনে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে, বর্তমানে সোনালী ব্যাংক, যোগ দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করে ইস্টার্ন মার্চেন্টাইল ব্যাংকে কাজ করার সময় তিনি বৈদেশিক বাণিজ্য ও আমদানি রপ্তানির কৌশল রপ্ত করেন। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাজারে পণ্যের চাহিদা মেটাতে বাবার পরামর্শে ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন তিনি। পকেটে থাকা মাত্র ১,০৬৪ টাকা সম্বল করে ব্যাংক ঋণের সহায়তায় জাপান থেকে টায়ার আমদানি করেন। প্রথম চালানেই সাফল্য মিললে তিনি ঋণ পরিশোধ করে বিশ্বব্যাপী ব্যবসা বিস্তার করেন। জার্মানি ও ডেনমার্ক থেকে গুঁড়ো দুধ, চীন থেকে স্টেশনারি, ব্রাজিল থেকে চিনি এবং ভারত ও মায়ানমার থেকে চাল আমদানি শুরু করেন। RM গ্রুপ থেকে পিএইচপি ব্যবসার পরিধি বাড়িয়ে সীতাকুণ্ডে RM শিপ ব্রেকিং ফ্যাক্টরি এবং স্টিল মিল চালু করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এই তিনটি মূল মন্ত্র নিয়ে যাত্রা শুরু করে পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। শিল্পের পরিধি ও বর্তমান অবস্থান। বর্তমানে ১১টি সেক্টরে পিএইচপি গ্রুপের ৩৪টি প্রতিষ্ঠান ও ২৪টি কারখানা রয়েছে, যেখানে কর্মরত আছেন প্রায় ১১,০০০ মানুষ। শীর্ষ পণ্য: পিএইচপি কোল্ড রোলিং, ফ্লোট গ্লাস এবং মোটরস প্রোটন ও পেরোদোয়া ব্র্যান্ডের গাড়ি অ্যাসেম্বলিং। বাজার দখল: দেশের ফ্লোট গ্লাসের চাহিদার প্রায় ৪০% একাই পূরণ করে পিএইচপি। রাজস্ব অবদান: প্রতি বছর প্রতিষ্ঠানটি সরকারকে প্রায় ৯০০ কোটি টাকা ট্যাক্স প্রদান করে। সামাজিক দায়বদ্ধতা ও স্বীকৃতি: ২০২০ সালের করোনা মহামারীতে প্রতিষ্ঠানটি ৪০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়লেও কোনো কর্মীকে ছাঁটাই করেনি, বরং বোনাস প্রদান করে মানবিকতার নজির গড়ে। দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমান ২১শে পদকে ভূষিত হন।